নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি দুর্দান্ত আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সর্ষে ঝালটা অনেকেই করেন কিন্তু তেতো হয়ে যায়। আমি যেভাবে করছি সেভাবে করবেন, দেখবেন সর্ষে ঝাল কখনোই তেতো হবে না। তাহলে চলুন আপনাদের সাথে এই তেলাপিয়া সর্ষে ঝাল রেসিপি শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 4 পিস মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি একটু বড় তেলাপিয়া রাখেন তাহলে কিন্তু অর্ধেকটা করে নিতে পারেন। ছোট মাছ তাই আমি গোটাই রেখেছি। প্রথমে মাছগুলোতে আমি খুব সুন্দরভাবে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। অফ ক্যামেরা খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওদিকে মাছটা ম্যারিনেট করা থাকুক, এদিকে একটা মশলা তৈরি করে নেবো। মশলা তৈরি করার জন্য মিক্সির বাটি নিয়েছি, আপনারা চাইলে শিলেও করতে পারেন। মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, ছোটো চামচের 1 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2-4টে আমি কাজু বাদাম দিয়েছি। এই কাজু বাদামটা দিলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, আর একটু বাদাম যেহেতু দেওয়া থাকে তাই ছিটকুটে ভাবটাও কেটে যায়। আর পোস্ত দিয়ে দিলে তো স্বাদ ভালোই হয়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো। তারপর সব কিছু একসাথে শুকনোই গ্রাইন্ড করে নেবো মিক্সির জারে। তারপরে সামান্য জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে দিলাম। দেখুন বেশ সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়া খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা আমি এখানে সর্ষের তেলেই করছি। আর কড়া কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, নয়তো মাছটা নিচে লেগে যাবার চান্স থাকে। তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভাজা করে নেবো। বেশ সুন্দরভাবে 2টো পিঠ উল্টে পাল্টে লালচে করে ভাজা করে নিচ্ছি। 2টো মাছ আমার খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর আরও 2টো মাছ ভেজে ফেরত আসছি। এইভাবে খুব সুন্দরভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে আরও 2টো মাছও আমি ভেজে নিলাম। এরপর কড়াই যে অবশিষ্ট তেল আছে সেই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখানে আমার একটা গোটা পেঁয়াজ আছে। পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখানে বড় মাপের একটা টমেটো আছে, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। 4টে ছোটো মাছের জন্য একটা পেঁয়াজ আর একটা টমেটোই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাগুলো ফাটে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। পেস্টের সময় লবণ দিয়েছিলাম, খেয়াল রাখতে হবে, সেই পরিমাণে লবণ দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুঁড়ি। পেঁয়াজ কুঁড়িটা একদমই অপশনাল, এখন বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ কুঁড়ি পাওয়া যাচ্ছে, তাই আমি সামান্য পেঁয়াজ কুঁড়ি দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে বুঝে দেবেন। কাঁচা লঙ্কা পেস্টের সময়ও দিয়েছিলাম, সেই হিসাবে বুঝে দিতে হবে। তারপর সমস্ত কিছু একসাথে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিলাম। তারপর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে পেস্টটা ভাজা ভাজা করব। বেশ সুন্দরভাবে ভাজতে ভাজতে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। ব্যাস এই পর্যায়ে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই রকম জলটা দেবেন। তারপর একে একে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে আবারও মিনিট 2-3 ফুটিয়ে নেবো। বেশ সব কিছু একসাথে রান্না করে নেবো। তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে রেখে দেবো মিনিট 2-3 মতো। তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একদম গরম ভাতে সার্ভ করে নেব তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। আমার আজকের এই তেলাপিয়া মাছের সর্ষে ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কাজু আর পোস্ত দিয়ে সর্ষে পেস্ট করে দেখবেন, একটুও কিন্তু তরকারি কোনো রকমের তিতকুটে হবে না। বেশ সুন্দরভাবে
দেখুন আমি সার্ভ করে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপি তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। আজকে আমার তেলাপিয়া মাছের সর্ষে ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসবো আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।